পুজোর দিন ঘরে বসে থাকতে কার ভালো লাগে। বাসন্তী পুজো উপলক্ষে মেয়েকে নিয়ে সবাই মিলে বিকালবেলা ঠাকুর দেখতে বেরিয়ে পড়লাম। এই বছর মেয়ের প্রথম পুজো না হলেও দুর্গা ঠাকুরকে সামনে থেকে এই প্রথমবার আমার মেয়ে দেখতে পেল। যেখানেই ঠাকুর দেখছে সে সেখানেই ঠাকুরকে দেখে নম করছে। প্রথমে পাড়ার পুজো দেখে নিয়ে আমরা চলে গেছিলাম যোগমায়া মন্দিরে। সেখানেও বাসন্তী পুজো হয়, পাশেই হয়েছিল অন্নপূর্ণা দেবীর পুজো। আচ্ছা বলো তো, এই যে সবাই অন্নপূর্ণা দেবীর পুজোর ওখানে যে চাল নিয়ে ঠাকুরকে দিচ্ছে, আবার ওখান থেকেই ঠাকুর কাছ থেকে চালটা নিচ্ছে, এই যে নিয়মটা তোমাদের বাড়িতে কার কার আছে, আর তোমরা কে কে জানো এই নিয়মটার ব্যাপারে আমাকে কমেন্ট করে জানিও। আমরা যে সময় গেছিলাম সময়টা দারুণ ছিল। সেই সময় কালী মায়ের আরতি চলছিল, আর ঢাকের আওয়াজ শুনে আমার মেয়ের সেই নাচ। বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা তারপরে জিলাপি নিয়ে বাড়ি ফিরে চলে আসি। তোমরা যেখানে থাকো সেখানে বাসন্তী পুজো কীভাবে হয় আমাকে কমেন্ট বক্সে জানিও। আজ আসি, টাটা।